কতবার আমি ওরে বলছি যে বাসায় ঢোকার রাস্তায় এসব শোকা দিতে না। কেমনটা লাগে মেজাজটা, একটা মানুষ দেখলে কি ভাববে। আজকে ওরে আমি খাইছি। শফিক, এই তোমাকে আমি কতদিন মানা করছি যে বাড়ির সামনে এইভাবে তুমি কাপড় চোপড় নাড়বা না। আর নার্সও তো নার্সও সব আন্ডার গার্মেন্টস। এটা কোনো কথা? একটা মানুষ যদি বাইরে থেকে আসে সে কি দেখবে, সে কি ভাববে? সে ভাববে আমরা তারা স্বাগতম জানাইতেছি। একটার উপর তো ওয়েলকাম লেখা, দেখো নাই তুমি? তুমি কি আমার সাথে ফাইজলামি করো? এখন ওঠো, যে সবগুলা নিবা নিয়ে ছাদে মেলবা, যাও। কি ব্যাপার, কথা বলতেছো না কেন? কি ব্যাপার, তুমি হা করে তাকে আসছো কেন আমার দিকে? ছাদে যাও। এদিকে আসো তো। আচ্ছা আমি আসতেছি, বসো তো। কি আচ্ছা, এই শাড়িটায় তোমার অনেক সুন্দর লাগতেছে। শোনো, তোমার না আমার সঙ্গে বিয়ে হওয়া উচিত হয় নাই। তোমার জন্মগ্রহণ করা উচিত ছিল অনেক আগে, এবং বিয়েটা হওয়া উচিত ছিল লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গে। তাহলে সে মোনালিসার ছবি আঁকতো না, তোমার ছবি আঁকতো। মোনালিসার এত বড় কপাল, মোনালিসা ফেল তোমার কাছে, বুঝতে পারছো? ঢং করো না তো। তুমি যে কাপড়গুলো নাড়ছো এটা কি ঠিক করছো বলো? তো কি এগুলো কি করতেছো? সিটি বাজাইতেছো কেন? নিজের বউ কিন্তু কন্ট্রোল করতে পারতেছি না, সিটি চলে আসতেছে। সত্যি, গত 3 বছরে আমি তোমার এত সুন্দর দেখি না। তুমি তো সুন্দর, কিন্তু এই শাড়িটা এত বেশি সুন্দর তোমার লাগতেছে। কটা আছে এরকম শাড়ি তোমার? কেন তুমি ভুলে গেছো? গত মাসে অনলাইন থেকে অর্ডার করলাম, কিন্তু টাকাও দিতে চাও নাই। তোমার কাছ থেকে জোর করে ঝগড়া করে টাকা নিচ্ছি। একটাই আছে। তোমার 5টা অর্ডার করো। যেই শাড়িতে আমার বউরে এত সুন্দর লাগতেছে সেই শাড়ি একটা থাকবে কেন, 50টা থাকবে। তুমি অর্ডার করো তো। আই মিন ইট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না, তুমি কি চা খাবা? চা খাবো না এটা কোনো কথা? আমার বউ যদি আমার চা দেয় আমি চা খাবো না? আমি কি জুলেখার দোকানে গিয়ে চা খাবো? অবশ্যই চা খাবো। আমি তোমাকে কোনোদিন খালি চা খাওয়াইছি বলো? চার সাথে কি খাবা বলো? সিঙ্গারা, পুরি, লুচি, কোনটা খাবা? চুলার পরে তুমি অতক্ষণ থাকতে পারবা না, আমি তোমার অতক্ষণ থাকতে দিব না তো। জাস্ট চা আর 2টা বিস্কুট, পারলে দাও, না পারলেও অসুবিধা নেই। চা খেয়ে গোসল টোসল করে অবশ্যই চলে যাবো। এটা কোনো কথা বললা? পারবো না মানে? আমি এখন তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসতেছি, ঠিক আছে? গুড, তাহলে আন্ডারগার্মেন্টস যেখানে আছে ওইখানেই শুকাও। এখন শর্ত প্রযোজ্য জিনিসটা কি, এটা কি বুঝছস? বুঝছি ভাই, কিন্তু আমার মতো কথাও তো একটু বেশি কয়। কথা একবার শুরু করলে ভাই থামতেই চায় না, কি যে বিরক্ত লাগে। এখন ভাই কোন সমাধান কি? শোনো, বউ কথা কই বই, এটা পাখি আছে না ডাকে, বউ কথা কও, বউ কথা কও। আগে বউরা ডাকতো না, এই পাখি ডাকার পর থেকে বউ মুখের আর লাগাম নাই, কথা বলতেই থাকবে। হ্যাঁ, কিন্তু সেটা নিয়ে হতাশ হইলেইব না, সেই জন্য তোমার অভিনয় করতে হবে। কিরকম ভাই? ধরো তোমার বউ তোমার পাশে বসে রয়েছে, প্যাকর প্যাকর করতেছেই, তোমার ভাল লাগতেছে না। তুমি এমন একটা ভাব করবা যে তুমি গভীর মনোযোগ দিয়ে তার কথা শুনতেছো, হু হা করবা আর কি। সে মনে করবে যে তুমি তারে প্রায়োরিটি দিতেছ। মেয়েরা প্রায়োরিটিটা চায়। একটা জিনিস মনে রাখবা, মেয়ে মানুষ অতিরিক্ত সাজে আর বাদ্যযন্ত্রের মতো বাজে, মানে বেশি কথা বলে। সে সাজগোজ করে তোমার সামনে আসলো, যত কুৎসিতই লাগুক তুমি বলবা যে অপূর্ব লাগতেছে, খুব সুন্দর লাগতেছে, বাস। ভাই তাহলে তো আমি একটা মহাভুল করে ফেলাইছি। যেমন এই কয়েকদিন আগে আমার বউ একটা নায়িকার ছবি আইনা আমার দেখাইতেছে, কইতেছে কও তো আমি বেশি সুন্দর নাকি নায়িকা বেশি সুন্দর? আমি তো ভাই কয়ে ফেলাইছি নায়িকাই তো বেশি সুন্দর, নায়িকার সে আবার কেউ বেশি সুন্দর হয় কোন? তারপর থেকে ভাই আমার বউ খাইতে উঠতে বসতে কথা কথা খালি একই কথা কয়, থাকো তুমি তোমার নায়িকা লয়ে, আমার হলে খাওয়া লাগবে না। ঠিক কথা বলতো, এইটাই বলবে, এটাই তো বলি রে ভাই। শোনো, তোমার বউ যদি একটা বিশ্ব সুন্দরীর পাশেও দাঁড়ায় থাকে, তখন তুমি বলবা যে এটা ঘুষ খেয়ে বিশ্ব সুন্দরী বানাইছে, আসল সুন্দর হতেছে তুমি। আমার বউরে তো আমি সবসময় বলি যে আমার জীবনে এত ভালো, এত সুন্দর, এত সরল, এত সৎ
এত ভালোর ককটেল আমি দেখি নাই, সেটা হলো তুমি। মিশা কথা কমু ভাই? অবশ্যই। সংসারে শান্তি লেগে 2-4টা মিথ্যা কথা তুমি বলবা, তাইলেই শান্তি। ওকে, তাহলে বোঝা গেছে তো জিনিসটা নাকি? বুঝছি ভাই। বুঝলে ভালো, না বুঝলে একটা কথা মনে রাখবা, সংসারটা হচ্ছে ক্রিকেট মাঠ। ধরো তোমার বউ ব্যাট আর তুমি বল, তোমার বউ সুযোগ পাইলেই তোমার পিঠে বাউন্ডারির বাইরে পাঠাইবে। কায়দা করিয়া আবার তুমি যদি ব্যাট হইতে পারো তাহলে তুমি তোমার বউরে বাউন্ডারির বাইরে পাঠাবা। কায়দা করিয়া ব্যাট হইতে জানতেইব। হ্যাঁ ভাই এই সংসার। আপনার লোক দেখা ভালো হয়েছে, আমার অনেক কিছু বুঝছি, অনেক কিছু শিখছি। আচ্ছা ভাই এই ডাবের দামটা আমি দিয়ে দিই। দেখছো, বুদ্ধি থাকলে ডাবও ফাও খাওয়া যায়, ডাবের দাম দেওয়া লাগে না। দেখ কত ভাই? আরে জানিস তোর ভাই আজকে কি বলছে? তোর ভাই আজকে বলছে আমি নাকি মোনালিসার থেকেও সুন্দর, আমাকে দেখতে নাকি ওর থেকেও বেশি সুন্দর লাগে, আরো যে কত কিছু বলছে, মানে তোর আমি কি বলবো। তোর ভাইয়াটা আসলে আমাকে অনেক ভালোবাসে, বুঝছিস? আচ্ছা শোন, তোকে যে কারণে ফোন দিছি সেটা হইলো যে, হ্যালো হ্যালো, ফোনটার যে কি হয় না, কথা শুরু করার আগেই কেটে যায়। হ্যাঁ, ভাই আপনি তো মাসের মধ্যে একদিনও অফিসে যান না, হয় বাসায় থাকেন, নাহলে সব জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আড্ডা মারেন। ঘটনা কি বলতো? আমার কাজ কি? মার্কেট থেকে টাকা তোলা। তাহলে আমি অফিসে যাবো কেন? আমার কাজই তো মার্কেটে মার্কেটে ঘোরা ভাই। কিন্তু আমার জানা মতে আপনি তো মার্কেটে টাকা তুলতেও যান না। এটা একটা হিসাব আছে, সহজ হিসাব। আমার কোম্পানি চায় যে আমি ডেলি মার্কেটে যাই, গিয়া দোকানদারকে তাগাদা দেই, কিন্তু ডেইলি তাগাদা দিলে দোকানদাররা বিরক্ত হয়। মাসের নির্দিষ্ট 2টা ডেট অগো দেওয়া আছে, ওই ডেট মতন চাই, 2 দিন যাই জাস্ট, ওরা আমার টাকা দিয়ে দেয়। ওরা মাসের শেষের দিকে কোনো একদিন গিয়া অফিসে টাকাটা জমা দিয়ে দিই, খেলা শেষ। তাহলে তো আপনি মাসের 2 দিন অফিস করেন, কিন্তু বেতন পান কি পুরো মাসের? 2 দিন না, 3 দিন অফিস করি এবং পুরো মাসের বেতন পাই। বুদ্ধি থাকলে ডেইলি অফিসে যাইতে হয় না। ভাই আপনি আমার একটা বুদ্ধি দেন তো দেখি। বলেন কি বুদ্ধি লাগবে? হয়েছে কি ভাই, আমার বউ আমার খুব প্যারা দিতেছে, উঠতে বসতে খালি প্যারা দেয়, কয় আমি নাকি আনস্মার্ট। কোন তো দেখি আমার সামনে তার বন্ধু বান্ধব ফোন দেয় কয় আমি নাকি আনস্মার্ট, আমি এইটা ওইটা এত, মানে যা যা দরকার সবই কয়। কন একটা জ্যান্ত মানুষের পক্ষে এসব শুনে বাইচে থাকে কি সম্ভব? মরে যেতে ইচ্ছা করে না। আপনি খালি আনস্মার্ট না, আপনি খালি খ্যাত না, আপনি কাপুরুষও। আরে মিয়া, বউয়ের কথা শুনে তার মরে যেতে ইচ্ছে করে? তার বাইচে থাকার অধিকার নাই তো? স্ট্রেট ওই দোকানে যান, গিয়া আমার নামে বাকিতে বিষ কিনেন, বিষ কিনা খেয়ে মরে যান। ভাই উল্টা পাল্টা কথা না কয়ে এটা বুদ্ধি দেন না ভাই। ফেসবুক আইডি আছেন আপনার? আছে তো, একটা আছে। আর একটা আইডি খোলেন। কি কর ভাই, একটা আইডি থাকতে আর একটা আইডি খুশি দিনে খুলবো ভাই। খোলার দরকার আছে। কিসের জন্য ভাই? এই নতুন আইডির নাম দিবেন অ্যাঞ্জেল সাদিয়া। তারপর ওই আইডি থেকে আপনার আসল আইডিতে সুন্দর সুন্দর কথা লিখে মেসেজ পাঠাবেন। আপনি কবিতা লেখেন না? লেখি তো ভাই, আবার ওই লেখা নিয়ে যে কত কথা শোনায় আমারে। তাহলে এক কাম করবেন, কি? এই যে ভুয়া আইডি যেটা বানাইবেন অ্যাঞ্জেল সাদিয়া, হ্যাঁ। ওই আইডি থেকে আপনার অরিজিনাল আইডিতে আপনার কবিতার প্রশংসা করে মেসেজ পাঠাবেন। কেন ভাই এসব পাঠালে কি হইব? ওরমি আপনি আসলে আনস্মার্ট। কিসে বউ রাগ হয়, কিসে বউ গোস হয়, কিসে আনন্দিত হয়, কিসে জেলাস হয়, এই সম্পর্কে কোনো ধারণা নাই। খালি এই কাজটা করে দেখেন, আপনার জীবন ভালোবাসায় ভরে দিব। দেখেন বউ কেমনে ভালোবাসে। ঠিক আছে ভাই, আপনি যে বুদ্ধিটা দিলেন আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ। আসি ভাই। জি জানায়েন। আচ্ছা ভাই। হ্যালো, বলো। শোনো, চুলায় কিন্তু একদম গ্যাস নাই, আজকে রান্না বান্না করতে পারবো না, আমরা আজকে বাইরে খাবো। আমি রেডি হচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা রাখো, আসতেছি আমি। ঠিক আছে।